আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ায় এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে। দেখুন কোরআনে পাক বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছেন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এভাবে শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য এবং বলা হলো, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই, ও আমার জাতি, তোমরা আমার গোলামি করো। কেউ বলেছেন? জোরে বলেন, কেউ বলেছেন? বলেননি। সমস্ত পয়গম্বরের, আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই বলেছেন, আল্লাহ পাকের গোলামি করো, তার আনুগত্য করো।